নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। গতকালকেই WBPSCর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ হওয়ার একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগ হওয়ার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি থাকতে হবে, বয়সীমা কত কি হতে হবে, এবং সেই সাথে নতুন যে স্যালারি পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের যে স্যালারি কত কি হবে 40% ডিএ হিসেব করে সেই ডিটেলসও আমি এখানে বলবো। তাছাড়া বিগত বছরের যে সিলেবাস, বিগত যে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাস আপনারা কি করে পাবেন সেই বিষয়েও বলবো। তো এই ভিডিওটি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখুন যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, গতকালকেই WBPSCর তরফ থেকে এই গ্যাজেট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 12/3/2024 তারিখের এই গ্যাজেট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেসের কথা উল্লেখ রয়েছে। চলুন জেনে নিই পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ হয়ে থাকে এর জন্য যোগ্যতা কি থাকতে হয়। এই যে গ্যাজেট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে কোনো ডিটেলড কোয়ালিফিকেশান মেনশন করা নেই, শুধু বলা আছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষকতা করার জন্য এনসিটি রুলস অনুযায়ী যে যোগ্যতা থাকতে হয় সেটা প্রার্থীদের থাকতে হবে, এবং যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হবে সেই সময় সেখানে ডিটেলসে সমস্ত কিছু লেখা থাকবে। তবে আমি এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের, বিগত বছরের যেই নিয়োগ হয়েছিল সেখানে যেই যোগ্যতা ছিল সেই সম্পর্কে আমি এখানে বলবো, তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে কি যোগ্যতা থাকতে হয়। বিগত বছরে যারা অ্যাপ্লাই করেছিল তাদের যোগ্যতা এবার বলছি। এখানে প্রার্থীদের সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হয় রিলেভেন্ট সাবজেক্টের ওপর। সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হয় যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এনসিটি রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে, অথবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হয়। প্রার্থীর টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড হতে হয় প্রার্থীকে। সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের পরিচালিত কোনো টেট কোয়ালিফাইড প্রার্থীকে হতে হয়। বয়সীমা কত কী হতে হয় বলে রাখি। জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 39 বছর, আর SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 41 বছর পর্যন্ত। এবার বলি 14% ডিএ হিসেব করে বর্তমানে নতুন পে কমিশন অনুসারে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের এবং গ্র্যাজুয়েট টিচারদের স্যালারি কত। পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের পে লেভেল 15, নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় 42,600 টাকা। এইচআরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে 5,112 টাকা। এইচআরে দেওয়া হয়ে থাকে বেসিক পে 12%, ডিএ হিসেবে এখানে দেওয়া হয় 5,964 টাকা। পশ্চিমবঙ্গে 2024 জানুয়ারি মাসে 14% ডিএর ঘোষণা এখানে হয়েছে। মেডিকেল অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে 500 টাকা, অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি বেসিক পে, এইচআরএ, ডিএ এবং মেডিকেল অ্যালাউন্স মিলিয়ে পাবেন 54,176 টাকা। এটা আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি। গ্র্যাজুয়েট টিচারদের পে লেভেল 14, নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় 39,900 টাকা। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় 4,788 টাকা। এইচআরএ দেওয়া হয় বেসিক পে 12%। এছাড়া এখানে ডিএ দেওয়া হয়ে থাকে 5,586 টাকা, 14% ডিএ অনুসারে এখানে বলছি। মেডিকেল অ্যালাউন্সের জন্য দেওয়া হয়ে থাকে 500 টাকা, অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি গ্রস স্যালারি হিসেবে এখানে পাবেন 50,774 টাকা। এটা আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি। যারা সিলেবাস ডাউনলোড করতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা সিলেবাস দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।